আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে একটি কম্পিউটার বা হচ্ছে একটি ল্যাপটপ উইন্ডোজ সেটআপ করবেন। তো অনেকেরই হচ্ছে উইন্ডোজ প্রবলেম হয়ে থাকে বা হচ্ছে কোনো কারণে অ্যাকাউন্ট সাসপেন্ডের কারণে আমাদের উইন্ডোজটা দরকার পড়ে। তো পরবর্তীতে আসলে আমরা উইন্ডোজ অনেকেই দিতে পারি না। তো আজকে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা উইন্ডোজ দিতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো। কিভাবে একটি পেনড্রাইভকে বুটেবল করতে হয় এই বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পেনড্রাইভটি যখন আপনাদের বুটেবল হয়ে যাবে তখন হচ্ছে পেনড্রাইভটি আপনারা আপনাদের ল্যাপটপ হলে ল্যাপটপের পোর্টের ভিতরে দিয়ে দিবেন, লাগিয়ে দিবেন এবং হচ্ছে কম্পিউটার হলে আপনাদের যে ডেস্কটপটা আছে সেটার ভিতরে হচ্ছে সিপিইউটা আছে ওইটার ভিতরে আপনারা হচ্ছে লাগাবেন। তো পেন ড্রাইভটা লাগানোর পরে আপনারা হচ্ছে চেক দিয়ে নেবেন যে পেন ড্রাইভটা আসলে আসছে কি না। তো দেখেন আমার হচ্ছে এই পেন ড্রাইভটা চলে আসছে এখানে এবং এটা যদি ওপেন করি দেন দেখেন উইন্ডোজের একটা সেট আপ ফাইল আসতেছে। ওকে, তো পেন ড্রাইভটা লাগানোর পরে শিওর হব যে পেন ড্রাইভটা আমাদের ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে উইন্ডোজ দিব এবং আমাদের প্রত্যেকের হচ্ছে কোন কিটা চাপলে আমাদের যেই প্রসেসর আছে সেই প্রসেসরের কোম্পানি অনুযায়ী বা আমাদের ল্যাপটপ অনুযায়ী বা হচ্ছে আমাদের কম্পিউটার অনুযায়ী কোন কি চাপলে আমাদের হচ্ছে বুট অপশনটা আসে। তো নর্মালি বা স্পেশালি হচ্ছে আমাদের ইএসসি এবং হচ্ছে F12 এই দুইটা বাটন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। F10 F11 এগুলোও ব্যবহৃত হয়। তো আমার যে ল্যাপটপটা সেই ল্যাপটপটা অনুযায়ী আপনারা হচ্ছে গুগলে সার্চ করতে পারেন যে আপনাদের প্রসেসরের মডেল বা হচ্ছে আপনাদের ল্যাপটপের মডেল লিখে সার্চ করে বুট কি লিখে সার্চ করবেন, দেন আপনাদের গুগল বলে দিবে যে আসলে কোন কিটা চাপলে আপনাদের বুট অপশনটা আসবে। তো আমার হচ্ছে F12 চাপলে আমার বুট অপশনটা আসবে। তো আমরা হচ্ছে পেনড্রাইভটা লাগানোর পরে যা করব আমরা হচ্ছে এটাকে রিস্টার্ট করব। আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপটিকে রিস্টার্ট করব। তো রিস্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু আমার F12 সেই জন্য আমি হচ্ছে F12-এর কাছে চলে যাব। আমি F12 ক্লিক করতে থাকবো। ওকে, যখন আমার এটা বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি F12 ক্লিক করতে থাকবো। ওকে, দেখেন আমি যখন F12 ক্লিক করলাম তখন হচ্ছে এই জায়গাতে চলে আসছে, কম্পিউটার ওপেন না হয়ে আমার বুট অপশনে চলে আসছে। তো এখন আমি আপনাদের হচ্ছে এক এক কম্পিউটার বা এক এক ল্যাপটপে বুট অপশনটা এক এক রকমভাবে আসবে। তো এইখানে দেখেন যে আমার হচ্ছে দেখতে পারতেছেন হয়তো এখানে বাম দিকে লেখা আছে উইন্ডোজ বুট ম্যানেজার এবং হচ্ছে এখানে হচ্ছে আমার 512 জিবি এসএসডির কথা বলা হইতেছে। এখন নিচে টুনমোস মানে আমার হচ্ছে পেনড্রাইভের নামটা হচ্ছে টুনমোস। তো আপনারা যদি দেখেন যে নিচে আসলে আমার মাউসটার এখানে টুনমোস লেগে আছে। তো আমার পেনড্রাইভের নাম যেহেতু টুনমোস তো এখানে টুনমোস আসছে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি কি আসে। ওকে, কিছুক্ষণ হচ্ছে লোড নিতেছে এবং হচ্ছে ওকে লোড নেওয়ার পরে দেখেন আমাদের উইন্ডোজ ইনস্টল ফাইলটা চলে আসছে। তো আপনাদেরও সেমভাবে আপনারা হচ্ছে পেনড্রাইভের বুটটাতে ক্লিক করবেন, আপনারা পেনড্রাইভে ক্লিক করবেন, দেন এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিব হচ্ছে ইউনাইটেড এখানে ইউনাইটেড কিংডম ছাড়া নেই ল্যাঙ্গুয়েজটা। ওকে, আমরা এখান থেকে হচ্ছে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট থেকে দিব হচ্ছে ইউনাইটেড স্টেট অ্যান্ড কিবোর্ড ইউএসএ থাকবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব আমরা। তারপর ইনস্টল নাও বাটনে ক্লিক করে আমরা হচ্ছে ইনস্টল করব। আমাদের পেনড্রাইভ থেকে এখন আমাদের কম্পিউটারে হচ্ছে ইনস্টল হবে আমাদের উইন্ডোজ 10টা। তো আমি নর্মালি হচ্ছে উইন্ডোজ 11 ইউজ করতাম, বাট এখন বিশেষ কোনো কারণে হচ্ছে আমি উইন্ডোজ 10-এ ব্যাক করতেছি। আবার একটা প্রবলেম থাকার কারণে হচ্ছে আমি 10-এ ব্যাক করতেছি। তো আমি এখন উইন্ডোজ 10 চালাবো, সেই জন্য আমি আপনাদেরকে উইন্ডোজ 10টা কীভাবে সেট আপ করবেন সেটা দেখাইতেছি আর কি। ওকে, তো আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস এটাতে ক্লিক করব। আমরা ক্লিক করে হচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখেন আপগ্রেড এবং কাস্টম দুইটা অপশন আছে। তো আপনারা নিচেরটাতে কাস্টম ইনস্টল অনলি অ্যাডভান্স এটাতে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে আপনারা হচ্ছে আপনাদের কোন পার্টিশনে হচ্ছে আপনাদের উইন্ডোজ ফাইলটা ছিল সেইটা সিলেক্ট করবেন, অন্য কোনোটা সিলেক্ট করবেন না। দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের এখানে সব ড্রাইভ শো করবে। তো এখানে যদি অন্য কোনো ড্রাইভ সিলেক্ট করেন তাহলে হচ্ছে অন্য ড্রাইভগুলো ডিলিট হয়ে যাবে, দেন ওইগুলো থেকে যত ডাটা আছে সব কেটে যাবে।
আর আপনারা যখন উইন্ডোজ দিবেন তখন হচ্ছে উইন্ডোজ সি যেই যেই ড্রাইভটা ছিল সেই ড্রাইভটা ছাড়া আর কোনো কিছু ডিলিট হবে না। ওকে, তো উইন্ডোজ সি ছাড়া আমার হয়তো আরও 2 থেকে 3টা ড্রাইভ ছিল বা 2টা ড্রাইভ ছিল, সেইগুলো ডিলিট হবে না। ওকে, তো আমরা হচ্ছে উইন্ডোজ সি কোনটা দেখেন, ওএস লেখা আমার হচ্ছে 150 জিবি সাইজ উইন্ডোজ সিতে। তো এটা হচ্ছে আমার উইন্ডোজ সি, মানে হচ্ছে এখানে আমার উইন্ডোজটা আগের উইন্ডোজটা ইনস্টল করা ছিল। তো এটা সিলেক্ট করে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে বলতেছে আগের যা কিছু ছিল উইন্ডোজ সিতে সেগুলো ডিলিট হয়ে যাবে, মানে সি ড্রাইভে যা ছিল। তো আমরা সেগুলো ডিলিট করতে চাই, ওকে সমস্যা নেই, আমরা পারমিশন দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখানে কিছু প্রসেসিং হবে, এখানে উইন্ডোজটা ফাইল কপি হবে, ইনস্টল আপডেট হবে, দেন হচ্ছে ফিনিশ হবে। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনাদের কম্পিউটার কোয়ালিটি অনুযায়ী এটা স্পিডে আগাবে। তো আপনাদের যদি কোয়ালিটিটা একটু নর্মাল হয় তাহলে একটু সময় বেশি লাগবে, কোয়ালিটি ভালো হলে একটু সময় কম লাগবে আর কি। তো আমরা দেখি কতক্ষণ লাগে, আমরা অপেক্ষা করি আমাদের এটা প্রসেসিংটা সম্পূর্ণ হওয়ার জন্য। ওকে, এটা প্রায় হচ্ছে 1 থেকে 2 মিনিটের ভিতরে আমারটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরটা হচ্ছে আরও কম সময় লাগতে পারে এবং আরও বেশি সময় লাগতে পারে। তো আমার হচ্ছে পাশে আরেকটা ল্যাপটপ আছে, সেটাতে এইভাবে উইন্ডোজ দিতে গেলে আমার সময় লাগে প্রায় হচ্ছে এই জায়গাটুকুতে সময় লাগে প্রায় হচ্ছে 25 থেকে 30 মিনিট, এবং অনেক আরও বেশিও সময় লাগতে পারে। তো সেটা আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের হচ্ছে কোয়ালিটি অনুযায়ী সময় লাগবে। তো এখানে হচ্ছে এখন অটোমেটিকলি প্রসেসিং হতে থাকবে। এখানে আমরা কিছু ক্লিক করে নেই, তারপরে আপনারা হচ্ছে কিছু ক্লিক করবেন না। দেন দেখেন গেটিং ডিভাইস রেডি হচ্ছে, গেটিং রেডি বিভিন্ন প্রসেসিং দেখাবে এখানে। তো আপনারা হচ্ছে এই প্রসেসিংগুলোতে জাস্ট আপনারা দেখবেন, আর কিছু করার দরকার নেই, মাউসে ক্লিক করার দরকার নেই। তো আমরা দেখতে থাকবো যে কী কী প্রসেসিং আসে, দেন আমরা পরবর্তী স্টেপগুলোতে ক্লিক করব। ওকে, এইখানে হচ্ছে গেটিং রেডি, এইখানে হচ্ছে আপনাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো এইখানে এর আগে যতক্ষণ না অপেক্ষা করেছেন তার থেকে অনেকটা বেশি এইখানে সময় লাগবে। তো এইখানেও ভয় পাওয়ার কিছু নাই। তো আপনারা চাইলে এখন প্যান ড্রাইভের কাজ শেষ, আপনারা চাইলে হচ্ছে প্যান ড্রাইভ খুলে নিতে পারেন। তো আমি আমার প্যান ড্রাইভটা এখন খুলে ফেলবো, দেন মেবি আমার কাছে মনে হয় যে আরও তাড়াতাড়ি হতে পারে। ওকে, তো আমি আমার প্যান ড্রাইভটা হচ্ছে খুলে রাখলাম, দেন দেখব কি অবস্থা হয়। ওকে, এখন আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে আমাদের এটা রেডি হতে। তো আমাদের এটা রেডি হচ্ছে, গেটিং রেডি দেখাইতেছে। তো আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এখানে। তো আমরা কতক্ষণ সময় অপেক্ষা করতে হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার কতক্ষণ সময় অপেক্ষা করতে হবে অ্যান্ড আপনাদের কতটুকু সময় অপেক্ষা করতে হবে আপনাদেরকে আমি বলে দিব। ওকে, আমার প্রসেসিং শেষ। এইখানে আমার সময় লেগেছে হচ্ছে 2 মিনিট। তো আগেও আমার প্রায় 1.5 মিনিট সময় লেগেছিল। দেন এইখানেও হচ্ছে প্রায় 2 মিনিট সময় পেন্ডিং ছিল, গেটিং রেডিং ছিল, 2 মিনিট সময় ছিল। ওকে, এখন হচ্ছে আমাদের জাস্ট এ মোমেন্ট আসছে, তো আপনাদের হচ্ছে ঠিকমতো ফোকাস করতেছে না। ওকে, তো এইখানে দেখি আর কতক্ষণ সময় লাগে। ওকে, এইখানে হচ্ছে আমাদের এখন রিজিয়ন সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট নর্মালি সিলেক্ট করব, দেন হচ্ছে এসে ক্লিক করব। এসে ক্লিক করার পর এখানে বেশ কিছু হচ্ছে এখানে কিবোর্ড লেআউট অবশ্যই হচ্ছে ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল সিলেক্ট করব। যদি ইউনাইটেড কিংডম সিলেক্ট রাখেন তাহলে হচ্ছে পরবর্তীতে আপনাদের কিবোর্ড উল্টাপাল্টা হয়ে যাবে, মানে একটাতে ক্লিক করবেন আর একটাতে কাজ করবে, এরকম হয়ে যাবে। তো আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল রাখবো, রাখার পরে এসে ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে এখানে স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পরে এখানে যদি হচ্ছে আপনারা ওয়াইফাই কানেকশন দিতে চান দিতে পারেন, যদি না দিতে চান তাহলে নিচের দিকে আই হ্যাভ ডোন্ট ইন্টারনেট, তো এটাতে ক্লিক করবেন আপনারা। আমি আই হ্যাভ ডোন্ট ইন্টারনেটে ক্লিক করলাম। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপে ক্লিক করবেন। দেন আবারও হচ্ছে প্রসেসিং হচ্ছে এখন।
আবারও জাস্ট এ মোমেন্ট। ওকে, এইখানে বলতেছি যে আপনাদের নামটা প্লেস করার জন্য। তো আমি আমার হচ্ছে এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। এইখানে কম্পিউটার কী নাম ইউজ করবেন, আপনি কে ইউজ করবেন এই কম্পিউটারটা, সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে হচ্ছে আমি আমার নামটা ইউজ করব। ওকে, আমি আমার নামটা ইউজ করতেছি। ওকে, আমি আমার এইখানে নামটা দেওয়ার পরে হচ্ছে, সরি এখানে এত বড় নাম নিতেছে না, সেই জন্য আমি একটু নাম ইউজ করব। তো আমি আমার নামটা দেওয়ার পরে এইখানে ঠিকমতো ফোকাস করতেছে না। ওকে, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে জাস্ট নর্মালি একটা পাসওয়ার্ড ইউজ করবেন আপনারা। ওকে, পাসওয়ার্ড ইউজ করার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে হচ্ছে সেম পাসওয়ার্ডটা আপনারা আবার ব্যবহার করবেন। সেম পাসওয়ার্ডটা আবার দেওয়ার পরে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে 3টা সিকিউরিটি কোশ্চেনের আনসার দিবেন। তো এখান থেকে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে আমার সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আনসার দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম এবং আরেকটা কোশ্চেন সিলেক্ট করলাম। তারপর আবার নেক্সটে ক্লিক করলাম, আরেকটা কোশ্চেন সিলেক্ট করলাম, দেন এটারও আনসার দিলাম। দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করব। তারপর আবার জাস্ট এ মোমেন্ট। ওকে, এটাতে আপনারা যদি চান যে লোকেশন বা কিংবা হচ্ছে এই টাইপের ফাইন্ড মাই ডিভাইস এগুলো অন রাখবেন, তাহলে অন রাখতে পারেন। তো আমি এগুলো আপাতত অন রাখতেছি না, সেই জন্য হচ্ছে অফ করে দিচ্ছি। অফ করে জাস্ট হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। ওকে, অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আবারও হচ্ছে আপনারা এখানে নট নাওয়ে ক্লিক করতে পারেন, অ্যাকসেপ্টেও ক্লিক করতে পারেন। তো আমি নট নাওয়ে ক্লিক করলাম। দেন হচ্ছে আবার কিছু প্রসেসিং হয়ে আমাদের হচ্ছে ল্যাপটপটা অটোমেটিকলি অন হয়ে যাবে। তো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব এই প্রসেসিংগুলোর জন্য। ওকে, আপনারা হচ্ছে দেখতেই পারতেছেন এইখানে হচ্ছে আপনাদের ল্যাপটপটা অলরেডি কাজ শেষ, মানে আমাদের অলরেডি উইন্ডোজ সেট আপ হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের উইন্ডোজটা সেট আপ হয়ে গেছে। তো আপনারা এইভাবে হচ্ছে একটি কম্পিউটার বাসায় বসে নিজেরা উইন্ডোজ দিতে পারেন। নিজেরা উইন্ডোজ দিলে সুবিধা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো উইন্ডোজটা দিতে পারতেছেন এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই। দেন হচ্ছে আপনাদের যে একটা বাহির থেকে যে উইন্ডোজ দিতে একটা কষ্ট লাগে এবং হচ্ছে আপনাদের পিসিটা বা ল্যাপটপটা নিয়ে যেতে হয়, সেটা একটা কষ্ট। তো এইগুলা হচ্ছে হলো না আপনারা বাহির থেকে 300 থেকে 500 টাকার মতো লাগে, 300 থেকে। তো এই টাকাটাও আপনাদের হচ্ছে সেভ থাকলো, আপনারা মানে উইন্ডোজটা নিজে দিলেন এবং নিজে দিলে আমি বেটার মনে করি। তো এইরকম ভিডিও পেতে অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কী ধরনের আপনারা ভিডিও চান। তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেই ফ্রিল্যান্সিং রিলেটেড যেই কথাগুলো বলি, যেই কোর্সগুলো করাই, সেই জন্য হচ্ছে আমাদের অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয় এবং ফাইবার হোক, আপওয়ার্ক হোক বা হচ্ছে ক্যাডিপি, অ্যামাজন হোক। তো এই ধরনের অ্যাকাউন্ট যখন সাসপেন্ডেড হয় তখন আমাদের হচ্ছে এরকম উইন্ডোজ দিতে হয়। তো এইরকম উইন্ডোজ সেট আপ করার পরে আমাদেরকে নতুন অ্যাকাউন্ট করতে হয়। তো এর আগে কিন্তু আমরা নতুন অ্যাকাউন্ট করতে পারবো না উইন্ডোজ সেট আপ না করে। তো সেই জন্য হচ্ছে আমার এই ভিডিওটি করা, কিভাবে উইন্ডোজ সেট আপ করা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করলাম। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।